হযরতে বেলাল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বেলাল আর মদিনায় রয় নাই। বেলাল সোজা সিরিয়া সফর করে চলে গেছে। তারিখের কিতাবের মধ্যে আসে এক রাত আল্লাহর পয়গম্বর বেলালকে স্বপ্ন যুগে কয়, ওরে বেলাল তুমি এত বড় নিষ্ঠুর হয়ে এ বেলাল, তোমাকে কি মনে চায় না আমার রওজায়ে পাকে আসতে? এ বেলাল, এ বেলাল, তুমি আমাকে ছেড়ে সুদূর সিরিয়ায় চলে গেলা, একটা বার তোমার কি মনে চায় না আইসা আমার রওজায়ে পাকে মসজিদে নববীতে আযান? পয়গম্বরকে স্বপ্ন দেখার পর বেলাল ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়াইয়া মদিনা মুনাওয়ারায় চলে আসলো। বেলালকে দেখে আল্লাহর নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন গিয়ে আবদার জানালেন, ওরে নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার আজান হয় না। এ বেলাল, একটা বার মসজিদে নববীতে তুমি আজান দিবানি রে। নবীর দৌহিত্র তোমার কাছে আবদার জানায়। এ মুসলমান, ইতিহাসের কিতাবের মধ্যে আসে আল্লাহর নবীর দৌহিত্রদের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে দুইজন জান্নাতি যুবকদের লিডার হবে সুবহানাল্লাহ, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবদার ফেলতে পারে নাই। মসজিদে নববীতে গিয়ে তিনি আজান দেওয়া যখন শুরু করছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মদিনার নারী পুরুষগুলো ঘর থেকে কান্তি কান্তি বের হয় আর কয়, মনে হয় রে আমার নবী বুধ আবার চলে আসলো রে। কারণ নবীর মসজিদের মধ্যে আবার বেলালের আজান শোনা যায়। কান্নার রোল পড়ে গেছে। কিন্তু বেলাল আজান দিতে দিতে একটা পর্যায়ে বেলাল যখন এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা বেলাল উচ্চারণ করলো, বেলাল আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেল। বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। বেলাল দীর্ঘক্ষণ পর যখন হুঁশ আসলো, বেলালকে জিজ্ঞাসা করা গেল, বেলাল বেহুশ কেন হয়ে গেল? বেলাল ডাক দেয়া, তোরা বুঝবি না, আল্লাহর হাবিবের জামানা আমি যখন আজান দিতাম শাহাদাত আঙ্গুল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটা যখন আমি উচ্চারণ করতাম আমার আঙ্গুল দিয়ে আমার হাবিবের দিকে আমি ইশারা করতাম। আজকে যখন আমি আজান দিতে গেলাম এদিক তাকায় ওদিক তাকায়, কোন দিকে আমার নবীকে দেখা যায় না। তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আজান দি চিরে নবীর দৌহিত্রদের অনুরোধের কারণে, কিন্তু আমার নবী নাই রে। আমার নবী তো আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার না। আমার ভাইরা, সরকারে দু আলম নবী সাহাবায়ে কেরাম নবীকে এক নজরে দেখার পর সব কিছু ভুলে গেছে। বাড়ি ঘর ছেড়ে মদিনায় হিজরত করেছে। আল্লাহর নবীর ইশারায় নিজের জীবনটুকুন পর্যন্ত বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক কেন? যখন আল্লাহর নবী বলছেন, কে আছো শিবির আয় ছুটে আয়,
আল্লাহর পথে জীবন বিলা। আসো কি নবীর ডাক আসছে হাইয়া আলাল জিহাদ। সব কিছু ফেলে দিয়ে সাহাবাই কারাম নতুন বউ ঘরে রেখা ময়দানে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? जमाले हुस्न यूसुफ पर फकत आशिकी जुलेखा थी। जमाले हुस्न यूसुफ पर फकत आशिकी जुलेखा थी। तुम्हारे रुए रोशन पर फिदा सारी जहानी, फिदा सारी जहानी। यूसुफ नबीरे देखा मिशरेर नारीरा आंगुल काटছে। ওগো নবী, আপনাকে দেখা সাহাবায়ে কেরাম গলা কাটে। কথা বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আমরা আজকে না দেখি নবীর আলোচনা শুনি পাগল পারা হয়ে থাকি। নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়েও যদি কোনো কুলাঙ্গার কথা বলে, তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক? তাইলেই যারা সরাসরি আমার নবীর চেহারা মোবারককে দেখছে, এদের অবস্থাটা কি ছিল? हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। देखसे जरा क्या जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली। যার খাদেম ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার খাদেম ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যার খাদেম ছিলেন উসমান ইবনে আফফান, যার খাদেম ছিলেন শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। সেই নবী কেমন নবী ছিলেন? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। আমার কিছু ভাইয়েরা আছে, আমি এদেরকে আমাদের ভাই বলি, এরা বুঝে না। কই ওয়াহাবিরা নবীর শান গাইতে জানে। কথা যদি আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আমাকে ওয়াহাবি কয়, আর এদের এত আমাদের সাথে দুশ্মনী। আমরা তাদেরকে আমাদের ভাই ডাকি, আমরা তাদেরকে মনে করি আমাদের ইমানি ভাই। কিন্তু ওরা মাহফিলে পয়সা আমাদেরকে 100 বার কাফের না করে পেটের ভাত হজম হয় না। কি ঠিক আছে না? অমুক কাফের তমুক কাফের। আরে বাবা রে বাবা, জিন্দা থাকতে তো কাফের হই, মরলেও কাফের, ঠিক না? কই কি ওয়াহাবিরা মরলে যে কবরে দাফন করা হয়, এই কবর থেকে যে ঘাস উঠে, এই ঘাস যদি কোনো গাভী খায়, এই গাভীর দুধ যদি কেউ খায়, হেও কাফের। চিন্তা করছেন কি পাওয়ারফুল কাফের আমাদের বানাইছে। মানুষ মরলে তো সব জায়গায়, আমরা মরার পর ওই কাফেরই খায় না। কই যে গাভীটা ঘাস খাইছে, এর দুধও কাফের হয়ে গেছে। কথা কয় না না রে বাবা। কাফের গালিটা বড় শক্ত, বড় কঠোর গালি। তুমি জানো না বিদায়, তোমার তো এলেম কালাম নাই, তুমি বুঝো না। আজ পর্যন্ত 30-35 বছর যাবৎ ময়দান